সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকে বসবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আজ রাতেই বিক্রম মিস্ত্রি দিল্লি ফিরে যাবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, ঠিক কখন এই বৈঠক শুরু হতে পারে? মামুন, বৈঠকটি আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা যতটুকু জেনেছি সকাল 10টায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, যার এটি আসলে বাংলাদেশের প্রথম সফর এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি তার বাংলাদেশের প্রথম সফর। ইনফ্যাক্ট জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ভারতীয় কোনো শীর্ষ কূটনীতিকের এটি বাংলাদেশের প্রথম সফর। তো 10টার সময় পদ্মায় তার বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকটি প্রথমে তার একান্ত হওয়ার কথা রয়েছে। সেই একান্ত বৈঠকের পরে আসলে দ্বিপাক্ষিক বৈঠক হবে, এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকের পরে যেটি আসলে ফলোড বাই লাঞ্চ, অর্থাৎ সেটা একটু এরপরে লাঞ্চের মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কথা রয়েছে, এবং এরপরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দেখা করার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে এরই মধ্যে বলেছেন যে সম্পর্ক এগিয়ে যাবে, ফলপ্রসূ বৈঠক হবে। তবে গেল কয়েকদিনে ভারতের পক্ষ থেকে, ভারতের গণমাধ্যমের পক্ষ থেকে যে পরিমাণে গুজব ছড়ানো হয়েছে সে প্রেক্ষাপটে একসময় প্রশ্নই উঠেছিল যে সত্যিকার অর্থে এই বৈঠকটি আদৌ হবে কিনা। তো আমরা যতটুকু জানি বৈঠকে স্বাভাবিকভাবে যে নিয়মিত আলোচনার বিষয়গুলো সেগুলো থাকছে। তবে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা বিষয়টি এখন নিশ্চিত নয়, কারণ আইন মন্ত্রণালয় থেকে যে কাগজপত্রগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথা সেই কাগজপত্রগুলো এখনও আসেনি। সবশেষ যে সাপ্তাহিক ব্রিফিং হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে আমরা জানতে পেরেছি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তখনই পলাতক শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে যখন তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিংবা আদালত কোনো একটা রায় দিয়েছে। তো সেই অপেক্ষা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো বৈঠকের পরে হয়তো বা দুই পররাষ্ট্র সচিব যদি কথা বলেন গণমাধ্যমে, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে সম্পর্কে যে টানাপোড়েন রয়েছে সেটি মাথায় নিয়ে কিন্তু দুই পররাষ্ট্র সচিব বসছে, এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে প্রথম কোনো ধরনের টানাপোড়েন যেটি আসলে গেল 50 কিংবা 52 বছরে আমরা দেখিনি। ধন্যবাদ আপনাকে। সহকর্মী মোর্শেদ হাসিব জানাচ্ছিলেন বাংলাদেশ এবং ভারতের সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে।